আপনি রোজ 1-2 ঘন্টা করে পায়রা উড়াচ্ছেন, হঠাৎ করে একদিন দেখলেন পায়রা 5 ঘন্টা উড়ে গেল, আর তারপর থেকে আপনি ভেবে নিলেন ব্যাস পায়রা পেয়ে গেছি, আমার হচ্ছে এবার পায়রা 5 ঘন্টা কোনো ব্যাপারই না, এই পায়রা হচ্ছে 5 ঘন্টা লেভেলের পায়রা আমার হয়ে গেছে। এখানেই কিন্তু গল্প শেষ নয়, এখান থেকেই গল্প শুরু। আপনি রোজ 1-2 ঘন্টা করে উড়াচ্ছেন, 5 ঘন্টা কেন উঠলো পায়রা? আর 5 ঘন্টা উঠলো বলে ব্যাস তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই পায়রা 5 ঘন্টা লেভেলের পায়রা। আপনি এবার আশায় বসে থাকলেন যে এই পায়রা 5 ঘন্টা উঠবে, আবারও 5 ঘন্টা উঠবে, এর বাচ্চাও 5 ঘন্টা উঠবে। সাবধান হয়ে যান, খুব মুশকিলে পড়বেন কিন্তু, আর খুব নিরাশায় পড়বেন। ভালো করে শুনে নিন, আজকের ভিডিওতে আমি একদম আসল ফ্যাক্টর বলে দিচ্ছি। আপনার পায়রা উড়াবেন তো রোজ বা প্রায় দিন যেই দমটা করবে সেটা হচ্ছে একটা পায়রার অরিজিনাল দম। যদি কোনো পায়রা তার বেস্ট উড়ে আসে একদিনকে, সেটাকে কখনোই আপনি কাউন্ট করবেন না। আপনি রোজ 1-2 ঘন্টা করে উড়াচ্ছেন, একদিনকে 5 ঘন্টা উড়ে আসলো, ওইটাকে কাউন্ট করবেন না। আমি যে সমস্ত জায়গায় গেছি, ম্যাক্সিমাম জায়গাতেই যদি কোনো পায়রা জিজ্ঞেস করি যে এই পায়রাটা কতক্ষণ উড়লো, ওই পায়রা হায়েস্ট কতক্ষণ দম করেছে সেটাই বলে। এটা কোনো কথা হলো? হায়েস্ট কতক্ষণ উঠলো সেটা ধরে নিয়েছে, ধরুন যে এই পায়রাটা প্রতিদিন 2 ঘন্টা উড়াচ্ছে, তো একদিন ধরুন সে 5 ঘন্টা উড়ে গেছে, ব্যাস এবার সে বলছে এই পায়রাটা 5 ঘন্টা আমি উড়িয়েছি, এই ঘন্টা 5 ঘন্টা উড়ে এই পায়রাটা। ওগুলো সব বেকার কথাবার্তা, সাবধান হয়ে যান। হায়েস্ট দম কখনোই কাউন্ট হবে না, ওটাকে কাউন্ট করবেন না, সঠিক পথে চলুন। হায়েস্ট দম যদি করে কোনো দিন, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটাকে মাথা থেকে আউট করে দেবেন। রোজ যেটা দম করছে, প্রায় র্যান্ডাম যে দমটা করবে, ওটাই হচ্ছে পায়রার অরিজিনাল দম। বুঝতে পেরেছেন? 10 দিন উড়ালেন, তার মধ্যে 8 দিন যে দম করবে, প্রতিদিন উড়ালে পরে যে দমটা করে, বা অনেকে একদিন পর পর উড়ায়, সপ্তাহে একদিন উড়ায়, মোটামুটি আপনি প্রায় তার অ্যাভারেজ দম যেটা পাবেন সেটাই হচ্ছে তার অরিজিনাল দম। একদিনকে যদি হায়েস্ট দম করে দেয়, বেশি দম করে দেয়, সেটাকে কাউন্ট করবেন না, সেটাকে কাউন্ট করা উচিত না। আর যদি কাউন্ট করেন তাহলে আপনি নিজের কাছে নিজে বোকা হয়ে যাবেন, নিজের কাছে নিজের ধোঁকা হয়ে যাবে। যে পায়রা প্রতিদিন 2 ঘন্টা ওরে একদিন 5 ঘন্টা উঠলো বলে তাকে 5 ঘন্টা সার্টিফিকেট দিয়ে দিলেন, কোনো কাজ হবে না। পরে আপনি 5 ঘন্টা উড়ান দেখি, বা যদি পরেও 5 ঘন্টা উঠতেও পারে, দেখা গেলো আরও একদিন, 2 দিন 3 দিন, তবুও কাজ হবে না। র্যান্ডাম অ্যাভারেজ দমটাই হচ্ছে মেন। তাই যদি বেশি দম করে ফেলে কোনো দিন, সেটাকে কোনো দিন কাউন্ট করবেন না। সবসময় দম যেটা অ্যাভারেজ দম করে সেটাই বলবেন যে এই পায়রাটা এতক্ষণ ওরে, সেটার হায়েস্ট দমকে কখনোই বলবেন না, ওটা বোকামি। বুঝতে পেরেছেন তো? আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। অ্যাভারেজ যে দম করবে সেটা হচ্ছে মেন। কারো বাড়িতে এরা সবাই ভুল করে, ছোটবেলায় আমরাও ভুল করতাম। সেটা হচ্ছে কারো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতাম কোনো পায়রা কেনার আগে যে এই পায়রাটা হায়েস্ট কতক্ষণ হয়েছে, ভাবলে পরে কেমন লাগে। জিজ্ঞেস করতাম যে এই পায়রা হায়েস্ট কতক্ষণ উড়েছে, কিন্তু সেটা যে কত বড় বোকামি প্রশ্ন ছিল সেটা এখন বুঝতে পারছি। কখনোই ওই প্রশ্ন করবেন না যে এই পায়রা হায়েস্ট কতক্ষণ হয়েছে, আপনার কিচ্ছু হবে না। হায়েস্ট কতক্ষণ হয়েছে সেটাতে আপনার কোনো কাজেই লাগবে না, কোনো কাজে লাগবে না আপনার। তার হায়েস্ট দম দিয়ে আপনি কী করবেন? অ্যাভারেজ কতক্ষণ উঠছে সেটা হচ্ছে মেন, অ্যাভারেজ দমটাই মেন। কোনো পায়রা যদি 2 ঘন্টা অ্যাভারেজ ওরে সেটাই হচ্ছে তার ফিক্সড রেট। আর আপনি যদি 5 ঘন্টা লেভেলে পায়রা খোঁজ করেন, তাহলে 5 ঘন্টা অ্যাভারেজ উঠবে সেই পায়রাকেই 5 ঘন্টা বলবেন। এটা হচ্ছে উড়ার কাউন্টিং। এইভাবে হচ্ছে পায়রাকে উড়ার কাউন্টিং করতে হয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে দেখবেন যে পায়রা উড়ার সময় একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে সিঙ্গেলে উড়া পায়রা। সিঙ্গেলে উড়া পায়রা অলওয়েজ বেস্ট। বাট সিঙ্গেলে যদি কোনো পায়রা ধরুন 1 ঘন্টা উড়ছে, তাহলে কিন্তু সেটা 2 ঘন্টা 3 ঘন্টা লেভেলের পায়রা হয়ে যায়। সিঙ্গেলে যদি দেখেন কোনো পায়রা উড়ছে, সেটা কিন্তু অলওয়েজ বেস্ট। বুঝতে পেরেছেন? কোনো পার্টনার না নিয়ে সিঙ্গেলে যদি কোনো পায়রা ওড়ে, সেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা। এটা কিন্তু মাথায় রাখবেন। ওস্তাদদের ভিডিও তো আমি দেখি, তারা কিন্তু সিঙ্গেলে যে সমস্ত পায়রা ওড়ে কিছু বলে না যে এই পায়রা সিঙ্গেল ওড়ে, কিন্তু সমর্থন করে না বা সেটাকে হাইলাইট করে না যে সিঙ্গেল উড়া পায়রা বেস্ট, কিন্তু সিঙ্গেল উড়া পায়রা কিন্তু বেস্ট। এটা যে মানবে না মানবে তার ব্যাপার। যে পায়রা সিঙ্গেল উড়বে, একা 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 উঠবে, বাড়ির মাথায় একা একা জমে থাকবে, কোনো পায়রাকে দেখবে না, সেগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা। সিঙ্গেল উঠলে পরে সেটা বেস্ট অফ দ্য বেস্ট পায়রা। এবার সিঙ্গেলে যে পায়রা উঠছে, সেই পায়রার আপনি অ্যাভারেজ ধরতে পারেন, যাই ধরতে পারেন। সিঙ্গেলে উঠলে পরে সেবার এমনিই বেস্ট, তার কোনো কাউন্টের দরকার নেই। সিঙ্গেলে উঠলে পরে এবার বেস্ট। এবার সেই পায়রা যদি খুব ভালো দম করে, অ্যাভারেজ দম করে, তাহলে তো আরও ভালো। এই হচ্ছে ব্যাপার। সিঙ্গেল ওরা পায়রা কিন্তু অলওয়েজ বেস্ট, এটা মনে রাখবেন।
যাই হোক, এই ছিল আজকের ভিডিওর টপিক। ভিডিওর কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।